আজকের দিনটা যে এইভাবে কাটবে, ওই যে হঠাৎ করে যে রাস্তায় মাথা ঘুরিয়ে পড়ে যাব, এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তাহলে চলো পুরো ভিডিওটা জুড়ে দেখো, একটু স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। রাধে রাধে, সুপ্রভাত আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে কিন্তু আমার পুরো ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরুতে জানাই বড়দের প্রণাম এবং ছোটদের বুক ভরা ভালোবাসা। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করে পাশে থাকতে পারো। আর নতুন বন্ধু হয়ে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা তোমাদের একটু ভালো লাগলে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, আর চাইলে চ্যানেলটাকে শেয়ারও করে দিতে পারো। একদম ঘুম থেকে উঠে পড়েই কিন্তু ফুল এনার্জি নিয়েও কিন্তু কাজে নেমে গিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু সব কাজ পাট সেরে মানে রুম টুমগুলো একেবারে ঝেড়ে ঘর দুয়ার ঝাঁট দিয়ে গ্যাসটাকে একেবারে মুছে নিয়ে চলে এসেছি এই যে পুজো করতে। আর এই যে পুজো বলতে জানো তো, কয়েকদিন ধরেই না আমি মানে পুজো দিচ্ছিলাম না, তো আজকে কিন্তু মনটা ভরেও কিন্তু পুজো দিয়ে দিলাম। তবে মনটাও যেমন ফ্রেশ লাগলো, শরীরটাও কিন্তু খুব ভালো লেগেছিল। তবে হয়তো ঠিকঠাক করে ঠাকুরকে ডাকতে পারছিলাম না, মনটাও হয়তো ছিল না। তো যাই হোক, কেন এত বড় বিপদ থেকেও আমি আজকে উদ্ধার পেলাম, তো তার পেছনে কিন্তু অ্যাকচুয়ালি ঈশ্বর মানে গোবিন্দ অবশ্যই সহায় আছে। আর ওইদিকে দেখো দুটো মন্দির, আমাদের হরি মন্দির দুটো, মানে একটা আমাদের পার্সোনাল মানে এই মানে যাকে বলা হয় ইজমালি থেকে আমাদের বংশে, আর একটা কিন্তু অবশ্যই আমাদের একজন খুড়শাশুড়ি মায়ের। তো এই জন্যে দুটো পাশাপাশি কিন্তু মন্দির আছে। তো ওই দুটো মন্দিরকেই কিন্তু একসঙ্গেই ধরে কিন্তু আমরা সবাই ধোয়ানো হয়, মানে পুজো করা হয়, তার সঙ্গে জল দেওয়া হয়। তো যাই হোক, এখন কিন্তু চলে এসেছি একেবারে বড় ঠাকুর ঘরটাতে। আর ওইদিকে জানো তো, মন্দিরটাকে ধোয়ানো হয়েছিল বলে না উপরে উঠলাম না, এতটাই ভিজা। আর তাছাড়া বাইরে চারিপাশে মানে ঘুষি বালির জন্য না মন্দিরে উঠে যাবে বলে আমি আবার নিচে কিন্তু প্রণামটা সেরে নিলাম। আর ওইদিকে দেখো, প্রণামটা সেরে নিয়েও কিন্তু চলে যাবে এখন আমাদের সমাজ দিকে। আর ওই যে বলেছিলাম যে কোনো একটা ভিডিওতে তোমাদের এই সমাজ এবং আমাদের যে নতুন বেদি তৈরি হয়েছে একবার ঘুরিয়ে অবশ্য দেখাবো। তবে দেখাবো একদিন পুরোটা ঠিক সময় করেই কিন্তু দেখাবো। খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। আর ওই যে সব ছেলেরাই করেছে, ওদের কিন্তু মাথাতে যেটুকুনি মানে ধরে রাখার ক্ষমতা সেটুকুনি দিয়ে কিন্তু বেশ সুন্দর করে করেছে। তবে অবদান ওদের জন্য অনেকটাই। তো যাই হোক, ওইদিকে কিন্তু পুজো টুজো সেরে আমি কিন্তু চলে এসেছি তুলসী পাতা তোলার জন্য। তবে তুলসী কিন্তু আমি এভাবে তুলি না, মানে আগে কিন্তু মন্ত্র বলেই কিন্তু তুলেছিলাম, তা সেটা আর তোমাদের সামনে দেখালাম না। তবে ফুল জানো তো এখন খুবই কম, আর ফুল খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না। তো ওই যে গাঁদা ফুল দু একটা ছোট ছোট চুটকি গাঁদা বলে, ওই ফুল দিয়ে আর বিশেষ করে তুলসী পাতা দিয়েও কিন্তু আমরা পুজোটা বেশিরভাগ করে থাকি। তবে কি জানো তো, এই যে গোবিন্দ আছে না আমাদের এই যে মন্দির, এখানে কিন্তু বেশি ফুল লাগে, তো যার কারণে ওখানে কিন্তু ফুলটা বেশিই চলে যায়। তো যাই হোক, ওইদিকে একটু চা খেয়ে নিলাম আর একটু রুটি খেয়ে নিলাম। তো চা রুটি খেয়ে কিন্তু বাসনগুলো মাজতে চলে এসেছি। আগের দিনে হটপটে যেহেতু রুটিটা রেখেছিলাম, আর এখন কিন্তু হালকা হালকা গরম, মানে খুব একটা শীত নেই, তো যার কারণে এই যে দেখো হটপটটা কিন্তু কেমন একটা হয়ে গিয়েছিল। তবে রুটিগুলোও কিন্তু মানে খুব একটা ভালো মানে লাগছিল না। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু রুটিটা তো খেয়েই নিলাম, তো তারপর হটপটটা ধুয়ে নিলাম। আর আমাদের মধ্যবিত্ত পরিবারে না এই যে ব্রেকফাস্টে বলতে পারো আর জল খাবারে বলতে পারো, একটু বাসি রুটি চা হলে এর কিন্তু মজাটাই আলাদা। বলতে পারো জল খাবারটা কিন্তু বেশ জমে যায়, আমার তো তাই মনে হয়। বন্ধুরা, তোমাদের কেমন মনে হয় একটু কমেন্ট করে জানিও তো। যাই হোক, চলো ওইদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে এখন ফাইনালি চলে এসেছি। যে কয়েকদিন হলো জানো তো পর্দাগুলো ধোয়া হচ্ছিল না, তো আজকে কিন্তু পর্দাগুলোকে ধুয়ে নেব। আর ওই যে বিছানে সব যা যাবতীয় ওইগুলোকে কিন্তু একটু তুলে রোদ দেব। আর এখন যেহেতু হালকা হালকা গরম ফুটে যাচ্ছে, তো যার কারণে কিন্তু ওই যে লেপ বালিশ বলো যাই বলো ওইগুলোকে কিন্তু একটু রোদ দিয়ে কিন্তু
দুপুরে দেব। আর এই কারণেই কিন্তু সব কিছু ঢাড়ামোছা করে নিয়েছিলাম, মানে বলতে পারো অনেকটাই পরিশ্রম করেছিলাম। ওই পর্দাটা আবার দেখো খুলতে পারছিলাম না, তবে একটা প্লাস দিয়েও খোলার চেষ্টা করছিলাম, তো তাতেও কিন্তু মানে ব্যর্থ হয়ে গেলাম। তো তারপরে ভাবলাম যে তোমাদের দাদাভাইকে একবার ফোন করে দেখি, এসে যদি খুলে দেয় তাহলে কিন্তু পর্দাগুলো একসঙ্গেই ধোয়া হয়ে যাবে। তবে এসে কিন্তু খুলেও দিয়েছিল, এসে তারপরে কিন্তু আমি কিন্তু সব খুলে রেখে এখন কিন্তু বিছানাটা ছেড়ে নিয়ে আর বিছানা সব যাবতীয় কাঁথা আর কম্বল সব কিছুটা একটু রোদ খাওয়ানোর জন্য কিন্তু উপরে চলে এসেছি। আজকে কিন্তু অনেকবারই উপরে ওঠা নামা হয়েছে, কিন্তু এই যে বলতে পারো প্রায় 5-7 বারের মতো কিন্তু, তবে আমি গুনছি না, আমি কিন্তু আন্দাজে একটা বললাম। তবে 2-3 বার ধরে ধরে যে কোনো জিনিসটাকে তুলে যাচ্ছি, তো এই কারণে কিন্তু মানে অনেকটাই পরিশ্রম হয়েছিল। কাঁথাপত্র সব কিছু মিলে দিয়ে কিন্তু নিচে চলে যাব। ওই যে পর্দাগুলো আর ওই যে মানে মশারি টশারি সব খুলেছিলাম, এখন কিন্তু মানে সারপুরি দিয়ে জাগানোর জন্য। তবে সারপুরিটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আমি আবার কি করলাম জানো তো, ওই যে ডিবাটাকে ধুয়ে ভালো করে কিন্তু নিয়ে নিলাম। আগের দিনে মানে ডিবাটা একটু ভিজা ছিল, ওর মধ্যে কিন্তু একটা সার্ফের গুঁড়ি প্যাকেট কেটে কিন্তু দিয়ে দিয়েছিলাম, তবে জাম খেয়েছিল। তবে দেখলাম বেশ অনেকটাই আছে, কিন্তু আর কাটতে হলো না, ওর মধ্যেই কিন্তু হয়ে গেল। এক গামলা প্রায় বলতে পারো আজকে কিন্তু কেচে নিলাম। তবে ওইদিকে কিন্তু কাজে যাওয়ার তাড়াটাও কিন্তু বেশ আছে, ওখানে কিন্তু একদমও আমি ফ্রি পাই না। তবে কি বলতো, বাড়ির কাজ সঙ্গে বাইরের কাজ এগুলো কিন্তু একটা মাথায় না চাপ থাকে, আবার শারীরিক একটা দিক থেকেও কিন্তু চাপ ভীষণ হয়ে যায়। তাই ভাবলাম আজকে আর উনুনে গেলাম না, আজকে কিন্তু গ্যাসেই রান্নাটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু অতগুলো কাচাকুচি সব কিছু ঝাড়াঝুড়ি হবে, উনুনে গেলে কিন্তু অনেকটাই সময় মানে ওভার হয়ে যাবে। তো ভাবলাম এইদিকে গ্যাসে বসিয়ে দিই, তো ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েও কিন্তু সব কিন্তু জায়গাতে চলে গিয়েছিলাম। এসে দেখলাম ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে দিয়েও এখন কিন্তু ডালটা বসিয়ে দিয়েছি। তবে আজকে ডাল আর একটা সবজি করেছি আর ভাতের হাঁড়িটাও করে নিয়েছি। তবে গ্যাসে করেছি বলে না অনেকটাই আমার কিন্তু উপকার হয়েছে। ওইদিকে বলতে পারো কাজপাটগুলো কিন্তু সারতে পেরেছি ভালো মতন করে। তো যাই হোক, ডালটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েও কিন্তু যেগুলো কাচেছিলাম মানে জাকিয়েছিলাম সেগুলো কিন্তু এখন কেচে টুচে চলে এসেছি ছাদে, আবারও ছাদে চলে এলাম। তো ছাদে এসে দেখো পর্দাগুলো ফাইনালি মিলেও দিচ্ছি। তবে মানে ছাদরা এতটাই ভরে গিয়েছিল, মেলার জায়গা নেই। তো মেলার না জায়গা থাক, অনেক কিন্তু দড়ি খাটানো আছে, আমাদের কিন্তু সেরকম অসুবিধা হয় না। তবে এই দড়িটা জানো তো একেবারেই ধার হয়ে গিয়েছে, এই দড়িটার মধ্যে কিন্তু মেলানো কিন্তু খুব রিস্ক, একেবারে ধার। তো যাই হোক, ওইদিকে কিন্তু দড়িগুলো যেহেতু ভরে গিয়েছে আর কি করার আছে, এখানে কিন্তু চলে এসেছি মেলার জন্য। তাহলে চলো, আগের দিনের ভিডিওতে কোনো একজন দিদিভাই ময়না থেকে আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই তোমার বাড়ি কোথায় একটু জানাবে। আসলে আমার বাড়ি কিন্তু তমলুক থানা। ওই যে দিদিভাই তুমি যদি জেনে থাকো, রাধামণি নাম অবশ্যই শুনেছো, রাধামণির পাশে যে মিলননগর ওইখানেই আমার বাড়ি। তবে মিলননগর গ্রাম না, আমার হচ্ছে দক্ষিণ ওষুধপুর, ওই মিলননগরের বাজার থেকে কিছুটা পথ ভেতরে। তো যাই হোক দিদিভাই, তোমার উত্তর তুমি পেয়ে গেলে। তবে আজকে কিন্তু আর কোনো কমেন্ট পড়তে পারলাম না বন্ধুরা, তোমরা একটু কেউ মনে কিছু করো না, আসলে শরীরটা তো ভীষণই খারাপ। তো কি হয়েছিল জানো তো, এই যে কাজ পাটগুলো সেরে মানে খাওয়া দাওয়াটা সেরে একেবারে অফিসে চলে এসেছিলাম। তো অফিসেও কিন্তু কিছু খেলাম না, তবে ওই যে দিদিভাইরা একটু মুড়ি মেখেছিল, তো হালকা করেই কিন্তু খেয়েছিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়াটা সেরে তো তারপরে কাজপাট সেরে যখন বাড়িটা ফিরে এসেছিলাম সাইকেলটা নিয়ে, তো সাইকেলটা যখন চালাচ্ছিলাম কিছু মনে হচ্ছিল না, হঠাৎ করে এক জায়গাতে দাঁড়িয়ে গিয়ে এতটাই মাথাটা চচ্চর করে মানে ঘুরে গিয়েছিল। তো সে সাইডে আমার বান্ধবীটা ছিল বলে না ধরে নিয়েছিল, তো না হলে কিন্তু একেবারেই পড়ে গিয়েই কিছু না কিছু একটা হয়ে যেত, হয়তো স্ট্রোক হয়ে যেত। তো যাই হোক, এইটা কিন্তু ভেবে মনটা কিন্তু ভীষণ খারাপ হয়েছিল। তবে আসার সময় একটু ডাক্তার দেখিয়েও বাড়ি এসেছিলাম, তবে প্রেশারটা একটু মানে হাই হয়ে গিয়েছিল। তো ওষুধটাও দিয়েছিল, খেয়েছিলাম, তো এখন কিছু মনে হচ্ছে না। তো বাড়ি ফিরে চলে এসেছি, এসে কিন্তু আর কিছু করতে ভালো লাগলো না, তো একটু বেগুন ভাজা করে নিয়েছি। তো তারপরে আমার একজন যা কিন্তু রুটি দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্যে। আসলে ও বুঝতে পেরে গিয়েছিল তো আমি কিছু করতে পারবো না। তো যাই হোক, ও রুটি খায় আর তোমাদের দাদাভাই যেহেতু রুটি খায় একটু কষ্ট করেই কিন্তু করে দিয়েছিল। তো যাই হোক, ওকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বা অনেক অনেক ভালোবাসা দিই, এইভাবে আমার পাশে থাকে, অনেকটা সময় না আমার পাশে থাকে। তবে ওকে পাশে পাই, এক এক সময় শরীর খারাপ হলে খুব পাশে পাই।
তো ওইদিকে দেখো আমি কিন্তু দুধটাও বসিয়ে দিয়েছি, আর ওই জন্য আমি কিছু আর না করে একটু বেগুন ভাজা করে দিয়েছি। আর তোমাদের দাদাবার আবার সবজি ছাড়া রুটি চলে না, মানে দুধ দিয়ে একেবারেই খেতে পারে না। তবে খুব বেশি সবজি না হলেও চলে, এই যে জাস্ট বেগুন ভাজাটা করে দিয়েছি এতেই যথেষ্ট। তাহলে চলো আজকের মতো টাটা, রাধে রাধে।